আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব আমের পুডিং। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। তো আর কথা না বাড়িয়ে চলো তাহলে রেসিপিটি তৈরি করি। তো এর জন্য আমি এখানে নিয়েছি 2টি আম। আর আপনারা চাইলে একটি আম দিয়েও করে নিতে পারেন। আমি এখানে 2টি আম দিয়ে করব। এবার এই আম দুটোকে আমি ছিলে নিচ্ছি। আর অবশ্যই এই আমগুলো কিন্তু কালার খুব সুন্দর হতে হবে আর একদম পাকা হতে হবে, তাহলে কিন্তু পুডিংটা দেখতে খুব সুন্দর লাগবে। তো আমি এখানে আম্রপালি দিয়েই করব। আপনারা চাইলে যে কোনো আম দিয়ে করে নিতে পারেন। তো আমগুলো কিন্তু আমি ছিলে নিয়েছি। আমার আমগুলো ছিলে নেওয়া হয়ে গেছে। এবার এই আমগুলোকে একটু কেটে টুকরো টুকরো করে নিচ্ছি। আর আমগুলোকে কেটে টুকরো টুকরো করে নিলে এতে কিন্তু ব্লেন্ড করা খুব সহজ হয়। আর আমগুলোকে অবশ্যই একটি নাইফ দিয়ে কাটতে হবে, তাহলে কি হবে, আমগুলো কিন্তু কালো হবে না। আর যদি এই আমগুলোকে বটি দিয়ে কাটতে যান তাহলে কিন্তু আমের কালারটা কালো হয়ে যাবে। তো আমগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি আমগুলোকে তুলে নিচ্ছি। এবার এই আমগুলোকে ব্লেন্ড করে নিব। আমগুলো কিন্তু টুকরো করে নেওয়া হয়ে গেছে। আমি ঠিক এরকম করে টুকরো করে নিয়েছি। তো আমগুলো আমি এবার ব্লেন্ড করে নেওয়ার জন্য একটি ব্লেন্ডারের জগ নিয়েছি। আর এই ব্লেন্ডারের জগের মধ্যে আমি আমগুলোকে ঢেলে দিয়ে দিচ্ছি। এবার আমগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। আমগুলো কিন্তু ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু আমি একদম পানি ছাড়া ব্লেন্ড করেছি। আমি একটু পানি দেইনি এখানে। এই আমগুলো কিন্তু একদম ফ্রেশ জুস হয়ে গেছে। আর এবার এই আমের জুসটাকে আমি এবার ছেঁকে নেব। যদি কোনোভাবে এই আমের মধ্যে আমের আঁশ থাকে তাহলে কিন্তু পুডিংটা একদমই খেতে ভালো লাগবে না। এবার ব্লেন্ডারের জগ থেকে আমি আমের জুসটাকে ঢেলে নিলাম। এবার একটি প্যাচুলা দিয়ে ঠিক এভাবে একটু চেপে চেপে দিতে হবে। এতে কি হবে, জুসটা নিচে পড়ে যাবে আর আমের আঁশটা উপরে থেকে যাবে। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার যে এখানে আমের আঁশগুলো আছে এই আঁশগুলোকে আমি ফেলে দিচ্ছি। ফ্রেন্ডস, পুডিং তৈরি করার আগে অবশ্যই কিন্তু আমগুলোকে এভাবে ছেঁকে নেবেন। তো আমগুলো আমি খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার আমের পিউরিগুলো একদম রেডি। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ তরল দুধ। দুধটা দেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ আমের পিউরি। আমি এখানে 1 কাপ করে দিয়েছি, আপনারা চাইলে আরও কম বেশি করে দিয়ে দিতে পারেন। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা যার যার পছন্দ মতো দিবেন। এবার অ্যাড করে দিচ্ছি 1 চামচ আগার আগার পাউডার। এবার একটি প্যাচুলা দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে। আর এটাকে কিন্তু খুব ভালো করে মেশাতে হবে। এখানে যেহেতু আগার আগার পাউডার দিয়েছি সেজন্য আগার আগার পাউডারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আগার আগার পাউডারটা যদি একটু দলা দলা ভাব থাকে তাহলে কিন্তু এই পুডিংটা খেতে একদমই ভালো লাগবে না। এর জন্য আমি এখানে একটি বিটার নিয়েছি। আর এই বিটারটা দিয়ে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যেন চিনিটাও ভালোভাবে গলে যায় আর আগার আগার পাউডারটাও খুব ভালোভাবে মিশে যায়। আমি একটু সময় নিয়ে ধৈর্য ধরে কিন্তু এই কাজটা করেছি। আপনারা কিন্তু অবশ্যই এই কাজটা করবেন। এবার চুলার আঁচটা জ্বালিয়ে দিয়েছি। চুলার আঁচটা জ্বালিয়ে দিয়ে আমি এটাকে খুব ভালো করে জাল করে নিচ্ছি। আর এগুলোকে কিন্তু ঘড়ি ধরে 4 থেকে 5 মিনিট জাল করে নিতে হবে। তো আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট জাল করে নিয়েছি। আর অবশ্যই কিন্তু নাড়ার তালে থাকতে হবে। নাড়াটা কিন্তু একদমই বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচে থেকে লেগে যাবে। যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই তারা প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার আমের পিউরিটা রান্না করে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের চুলাটা অফ করে দিচ্ছি। এবার গ্যাসের চুলাটা অফ করে দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি যেন এর গরম ভাবটা কমে যায়। আমি চুলাটা বন্ধ করে দেওয়ার পরও 3-4 মিনিট এভাবে নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পর যখন একটু ঠান্ডা হয়েছে, ঠান্ডা হওয়ার পর আমি পুডিংয়ের বাটিতে সেট করে নেব।
আর এই পুডিংয়ের বাটিতে আমি এখানে কিন্তু তেল, ঘি, বাটার কিছুই দেইনি। আর এই বাটিটার মধ্যে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, এমনিতেই পুডিংটা উঠে আসবে। পুডিংয়ের বাটিতে আমি পুডিংটা সেট করে নিয়েছি। এবার উপরে যদি দুই একটা বাবুল থেকে থাকে তাহলে এভাবে একটি প্যাচুলা দিয়ে বাবুলগুলোকে ভেঙে দেবেন। এবার নর্মাল তাপমাত্রায় রেখে একদম ঠান্ডা করে নিচ্ছি। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুডিংটাকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 4 ঘন্টার জন্য। 4 ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে আমি এটাকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আর এই বাটি থেকে পুডিংটা তোলার জন্য অবশ্যই একটি নাইফ দিয়ে এভাবে চারপাশে একটু ছাড়িয়ে নিতে হবে, এতে পুডিংটা তোলা খুবই ইজি হয়ে যাবে। আমি একটি নাইফ দিয়ে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস কিভাবে ছাড়িয়ে নিচ্ছি। পুডিংটা কিন্তু ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি পুডিংটাকে সার্ভ করে নিচ্ছি। ফ্রেন্ডস, একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আমি ঠিক কিভাবে পুডিংটাকে তুলে নিচ্ছি। ফ্রেন্ডস, আমি এবার এই পুডিংটাকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি আমার পুডিংয়ের ভিতরটা ঠিক কীরকম হয়েছে। এর জন্য আমি একটি নাইফ দিয়ে পুডিংটাকে কেটে নিচ্ছি। আপনারা নিজে চোখে দেখে নেবেন পুডিংয়ের ভিতরটা ঠিক কীরকম। এবার এই নাইফটা দিয়ে আমি পুডিংয়ের একটি টুকরো তুলে নিচ্ছি। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার পুডিংয়ের ভিতরটা ঠিক কীরকম হয়েছে। আপনারা চাইলে যে কেউ আমার রেসিপিটি ফলো করে ঠিক এভাবে পুডিং তৈরি করে নিতে পারেন। ফ্রেন্ডস, আমি একটি টুকরো খুব কাছ থেকে আপনাদের দেখিয়ে দিলাম। এবার আপনাদের যার যেরকম ইচ্ছা সেরকম করে ডেকোরেশন করে নিতে পারেন। আমি ঠিক এভাবে ডেকোরেশনটা করে নিলাম। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর যারা একদমই কোনোদিনও আমের পুডিং তৈরি করেন নাই তারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে তৈরি করবেন, দেখবেন পারফেক্টভাবে আমের পুডিং তৈরি হবে। আর এইভাবে আমের পুডিং তৈরি করলে বাসার সবাই ভীষণ পছন্দ করবে। আজ এ পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।